কি রহিম মিয়া, কেমন আছো? গরিবের আর ভালো থাকা ভাই, এই তো চলছে কোনো রকম। কুরবানির ঈদ তো চলে এলো, এখন এসব বললে চলবে? কুরবানি দিতে হবে না মিয়া? আমি তো এবার নিয়ত করেছি গ্রামের সবচেয়ে বড় গরু কুরবানি দিব। আপনি তো আমাদের গ্রামের নাম করা সুদখোর। আপনি কুরবানি দিলেই কি আর না দিলেই বা কি? এই তো একখান ছোট লোকের মতো কথা কইলা মিয়া। তোমাদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা, তোমরা নিজেরাও কিছু করবা না, আর কেউ কিছু করতে চাইলেই তার পিছনে সমালোচনা করবা। ভাই, আমি মূর্খ মানুষ, অত কিছু বুঝিও না। তবে এইটুকু বুঝি, মানুষের রক্ত চোষা টাকা দিয়ে কখনো কুরবানি হয় না। তোমার মতো গরিবদের পচা রক্ত চুষার ইচ্ছে আমার নেই। তোমরাই আসো আমার কাছে। ভেবেছিলাম তোমাকে ঈদের দিন দাওয়াত দিব, জীবনে তো তোমার জিভ মাংসের দেখা পায় না, এবার আমার কারণে সেটা পেতো, কিন্তু এখন আর পাবে না। ভাই, আমাদের গরিবদের আর কিছু না থাকলেও আত্মসম্মান বোধ আছে। আমি অন্তত আপনার ওই সুদের টাকার মাংস খাবো না। ফকিরের বাচ্চা আসছে আমাকে জ্ঞান দিতে। তোর মতো রহিম মিয়া দিনে আমি 5-6টা করে কিনতে পারি চাইলে, বুঝলি? কি রে রহিমার বউ, তোর স্বামীর কত বড় সাহস আমার স্বামীকে সুদখোর বলে? তোর স্বামী জিভ টেনে ছিঁড়ে ফেলবো না? বোন, জিভ টেনে ছিঁড়ে ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু সামনে তো কুরবানির ঈদ, একটু সবুর করো। এখন জিভ টেনে ছিঁড়ে ফেললে বেচারা মাংস খাবে কেমনে? রহিমার বউ, তুই আমার লগে তামসা করস? তোর কি মনে হয় আমি তামসা করতেছি? রহিম মারের ডাক তুই, দেখি ওর জিভ কত বড় হইছে। আমার স্বামীকে সুদখোর বলে? ও বোন, সুদখোরকে সুদখোর না বলে তাহলে কি নিষ্পাপ বলবে? আহারে, উনি বুঝতে পারেন নাই। আমি ওনাকে বলে দিব যেন এখন থেকে সুদখোর না বলে নিষ্পাপ দয়ালু বলে। সুদখোর নাকি আবার নিষ্পাপ? দেখ দেখ, ছোট লোকেরা কিভাবে হাসে। বলছি, শিল দিয়ে দাঁতগুলো ভেঙে দিলে কেমন হয়? আরে বউ, তুমি এই ছোট লোকদের সাথে ঝগড়া করতে এসেছো কেন? ছোট লোকদের আবার লজ্জা আছে নাকি? দেখিস ছোট লোকেরা, এখন কুরবানির হাটে যাব, এমন বিশাল গরু কিনে আনবো, তোর মতো ছোট লোক যা জীবনেও চোখে দেখেনি। এই ছোট লোককেও একটু দিয়েন ভাই, আপনি না দিলে যে এই ছোট লোক আবার অনাহারে থাকবে। শুট করে বলে কি? তুই মাংসের আশায় দাঁত মেজে বসে থাক, ছোট লোক কোথাকার। চলো তো বউ, এই মুফিসদের সাথে তর্ক কইরা কোনো লাভ নাই। আমরা বরং ঘরে গিয়া একটু রোমান্টিক সময় পার করি। চলো। বাহ, এমন একটা গরুই তো কিনতে চাচ্ছি। তা ভাই, এই গরুর দাম কত? আগে 2 লাখ। দূর মিয়া, 2 লাখ টাকা দামের কোনো গরু আছে নাকি? আপনি গরুটা দেখেছেন? বাজারের সবচেয়ে বড় গরু এটি। বাজারের সবচেয়ে বড় গরু কিনতে এসেছেন, আবার দাম শুনে চমকে যাচ্ছেন মানে কি? হ্যাঁ? না ভাই, দাম শুনে এই মফিজ চমকে না। আচ্ছা ভাই, আমি গরুটাকে ধরে দেখতে পারি? তেজি গরু আর রাগী বউ, এদের কখনো ঘাটানো উচিত না, তাহলে এরা আপনার বেহাল দশা করে ছাড়বে। আমি মফিজ এই দুইটাই নিয়ন্ত্রণ করতে জানি। ও মা গো, ও বাবা গো, আমার কোমর গেল গো, কোমর গেল, ও বাবা, ও
ও বাবা গো! আগেই বলেছিলাম রাগী বউ আর তেজি গরুকে কখনো ঘাটানো উচিত না। এই নেন টাকা, এটাকেই আমি নিব। ওরে বাবারে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, আহা সুরে চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওহে, পুরো গ্রামকে আজ তাক লাগিয়ে দেব, সবাই আমার প্রশংসা করবে। ঘরে যত টাকা ছিল সবটা দিয়ে এই গরু কিনেছি, প্রশংসা করতেই হবে। আরে আরে শান্ত হো বাবা, শান্ত হো। আমার আমার 2 লক্ষ টাকা, শান্ত হো, শান্ত হো। হাম্বা, আয় আয়, আমার সাধের গরু কোথায় গেলি রে? এই মফিজ তোরে ডাকে রে, আয় আয়। গরু তো হারিয়ে ফেললাম, হাতে আর টাকাও নেই, এখন কুরবানি দিব কিভাবে? পুরো গ্রামে তো আগেই ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছি যে সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিব, কিন্তু এখন এখন কি হবে? হায়, ও মাগো, আমার মাথায় কিচ্ছু আসছে না। কি রে মফিজা, পিঁপড়ায় খাইলো সুদখোরের ধন। দেখলি দেখলি কিভাবে পিঁপড়ায় সুদখোরের ধন খায়। কে আপনি? দেখে তো মনে হচ্ছে দরবেশ, মেজাজ কিন্তু খুব খারাপ আছে বলে দিলাম। এখন এখানে দরবেশগিরি ফলাতে আসবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না রে মফিজা, আমি কোনো দরবেশ নই, আমি সামান্য একজন আগন্তুক, যে কিনা সকাল সন্ধে সুখ ফেরি করে বেড়ায়। সুখ, সুখ নিবি? সুখ? আমি তো সবসময় সুখেই থাকতাম, কিন্তু এখন দুঃখে আছি। আহারে, আমার এত সাধের গরুটা কোথায় যে চলে গেল? আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? তোর কি মনে আছে সেই 1 বছর আগের কথা, যখন সামান্য কয়টা টাকার জন্যে তুই জোর করে আমার 1 বিঘা জমি লিখে নিয়েছিলি? সেই দিন থেকে আমি আমার ঘর বাড়ি জায়গা জমি সব হারিয়ে সন্ন্যাসী জীবন পার করছি। যা তো ভাই যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হ। আমি আছি আমার কুরবানি দেওয়ার চিন্তায়, আর তুই আসছিস আমার স্মৃতি মনে করাতে। আমি ভাই বাংলা সিনেমার নায়ক না যে স্মৃতি হারিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবো, তারপর মাথায় বাড়ি দিলে সব স্মৃতি মনে পড়ে যাবে। মফিজা, তুই কি মনে করিস কুরবানি মানে শুধু পশু জবাই করা? তুই মানুষের রক্ত চুষে মানুষের অধিকার নষ্ট করে যে কুরবানি দিচ্ছিস, ওতে কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। হ, লাভ নেই, আল্লাহ তো তোরে এসে কইয়া গেছে। শুন রে মফিজা, কুরবানি মানে হলো পশু কুরবানির সাথে সাথে নিজের ভিতরের পশুত্বকে কুরবানি দেওয়া। ভেবে দেখ, তুই কি আজ পর্যন্ত তোর ভিতরের পশুত্বকে দমন করতে পেরেছিস? আমি তো ব্যবসা করি, মানুষ শাকসবজির ব্যবসা করে, আমি টাকার ব্যবসা করি, পার্থক্য কি? তুই সৃষ্টিকর্তার দেওয়া কুরবানির বিধান মানিস, অথচ তার দেওয়া সুদ নিষিদ্ধের বিধান মানিস না। কি আর বলবো রে, হায় রে বিধি, দুনিয়া দিয়াছ কত রং তামাশা। তুই একবার এসে দেখে যা নিখিলেশ, আমি কিরকম ভাবে বেঁচে আছি।